নমস্কার বন্ধুরা, সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি ভেজ ডিম। তাহলে দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো কুমড়ো, ছাল ছাড়িয়ে এরকম কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে, জলটা একটু লবণ দিয়ে দেবো। জলটা একটু ফুটলে আমি কুমড়োটা দেব। যারা কুমড়ো খেতে পছন্দ করো না, এই রেসিপিটা বানালে তারা কুমড়ো খেতেই বারবার খুঁজবে। আমি ঢাকা দিয়ে কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো, একটু লবণ দিয়েছি। আর এই কুমড়োর জলটা আমি ফেলাবো না, এই কুমড়োর জলটা আমি রেখে দেবো, পরে আমার কাজে লাগবে। কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কী কী মশলা নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, হিং আর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কর্নফ্লাওয়ার, চিনি আর নিয়েছি বেসন। এটা নিয়েছি ছানায় একটু আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। ছানাটা আমি কাটিয়েছি একটু লেবু রস দিয়ে, এই জন্য টকটক লাগছিলো, এই জন্য আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে আমি ছানাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদ দিয়ে আমি ছানাটাকে মেখে নিলাম। এবার আমি কুমড়োটাকে রেডি করব। এখানে আমি 500 কুমড়ো নিয়েছি। 500 কুমড়ো আমার বেসন লেগে গেছে 1 কিলো। এইটা পরিমাণটা জেনে রাখা খুবই দরকার। এখানে কুমড়ো যত নেবে তত বেসন বেশি লাগবে। কুমড়ো যদি 250 নাও তাহলে 500 বেসনে হয়ে যাবে। এই ভুলটা আমার হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম, সঠিক মাপটা বলে দিলাম। দিলাম হলুদ আর লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু অল্প হিং দিলাম। নিরামিষ রান্না করছি, এই জন্য হিংটা আমি একটু দিলাম। আর দিলাম কর্নফ্লাওয়ার ছোটো চামচের 2 চামচ। আর বেসন এখানে আমার লেগেছে 1 কিলোর মতো। আর কুমড়োটা যদি তোমরা 250 নাও তাহলে বেসন লাগবে 500। থালাটা একটু আমি তেল মাখিয়ে নিলাম। এবার আমি কুমড়োটাকে ডিমের সাইজ করে নেব। ডিমের সাইজ দিয়ে দিচ্ছি। একদম ডিমের মতো হয়ে গেছে। দেখো, সবকটা আমি এইভাবে ডিমের সাইজ দিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। এবার আমি ছানা তৈরি করে দেখাচ্ছি। আর এই ছানাটা তৈরি করার পরে অল্প একটু করে গায়ে তেল লাগিয়ে নিলে খুব সফট হবে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই একটা বসিয়ে দিয়েছি। আগে ছানার ডিমগুলো ভেজে নিচ্ছি। আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। আর নতুন বন্ধু চ্যানেলে এলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আগে ছানার ডিমগুলো আমি ভেজে নিয়েছি, আমার হয়ে গেছে। ছানার ডিমগুলো কত সুন্দরভাবে হয়েছে, একদম ডিম লেগেছে। কেউ বুঝতেও পারবে না যে এটা নকল ডিম। যদি নিরামিষ দিনে কাউকে খেতে দাও এরকম বানিয়ে, ওরা ভাববে এটা সত্যিকার আসল ডিম, কিন্তু এটা ভেজ ডিম, কেউ বুঝতেই পারবে না। পুরো ডিমের মতো হয়ে গেছে। আর ডিম যেরকম ভাজলে যেরকম গায়ে ফুটো ফুটো একটা দাগ থাকে না, সেইভাবেই দেখো ভেজে নিতে কি সুন্দর হয়ে গেছে। সবকটা ডিম ভাজা হয়ে গেছে। সবকটা ডিম আর ভাজা হয়ে গেছে, কত সুন্দর।
আর ওই তেলেই আমি রান্না করে নেব। অল্প 1 চামচ হিং দিলাম, কালো জিরে 1 চামচ দিলাম, পুরো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিলাম এখানে আদা বাটা বড় চামচের 1 চামচ, আর কাঁচা লঙ্কা বাটাও বড় চামচের 1 চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। দেখো মশলাটা থেকে আমার তেল ছাড়া হয়ে গেছে। আর মশলাটা যত ভাজা হবে তরকারির টেস্টটা ততই ভালোই আসে। আর ওই যে কুমড়ো সেদ্ধ করছিলাম আমি জলটা, ওই জলটা আমি দিয়েই রান্নাটা করে নিচ্ছি। জলটা লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখেছি, এই জন্য আমি লবণ দিইনি। জলটা ফুটে উঠেছে, ডিমগুলো সব ছেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে, আর একদম ডিম লেগেছে। আর ছানাগুলো একটু আমি লাস্টেই দিচ্ছি, একদম যাতে ভেঙে যেতে পারা যার জন্য। কর্নফ্লাওয়ার দিলে ছানার মধ্যে, তাহলে কর্নফ্লাওয়ার দিলে ছানাটা শক্ত হয়ে যেত, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিইনি, ওই জন্য নরম আছে ছানাটা, সফট আছে। আর এরপরে রান্নাটা হয়ে এসে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছি। দেখো একদম ডিম লেগেছে। দেখো এই রেসিপিটা খুব সুন্দর। এবার তোমাদের আমি সার্ভ করে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধুরা।